রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে রিক্রুটমেন্টটার নাম বলতে চলেছি, এই রিক্রুটমেন্টটা আমাদের পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্ট, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানেই না। যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের গ্রুপ ডি রিক্রুটমেন্ট। 2025 সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গ্রুপ ডি এর নতুন নিয়োগ জারি করে দিয়েছে। এই নিয়োগে কেবল অষ্টম শ্রেণী পাস থাকলেই অনলাইনে অনায়াসে ফর্মটা আবেদন করতে পারবে। শুধুমাত্র 8 পাস, যদি তোমাদের মাধ্যমিক পাস থেকে থাকে তাও কোনো সমস্যা নেই, অনায়াসে ফর্মটা আবেদন করতে পারবে। এই রিক্রুটমেন্টের সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে কম্পিটিশন লেভেল একেবারে না বললেই চলে, কারণ এই রিক্রুটমেন্ট সম্বন্ধে ভাই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানে না। ইভেন আমি নিজে আজ 22 ফেব্রুয়ারি জানতে পেরেছি, কিন্তু এর ফর্মটা আবেদন 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল, লাস্ট ডেট 28 ফেব্রুয়ারি। মাত্র হাতে আর কয়েকটা দিন বাকি আছে, তো এই এন্ড মুমেন্টে আমি জানতে পেরেছি। তো ভেবে দেখো, যারা এইসব সম্বন্ধে নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করে না তাদের কাছে এই খবরটা পৌঁছয় না। তো যারা ভিডিওটা দেখছো, গোল্ডেন অপরচুনিটি তোমাদের জন্য, কেউ মিস করবে না। সর্বপ্রথম আগে তোমাদের নোটিফিকেশনটা দেখিয়ে দিই, কারণ প্রমাণ না হলে তোমরা কোনো কিছু বিশ্বাস করতে চাও না। দেখো, একেবারে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে জারি করা ফুল অফিসিয়াল ডিটেলস নোটিফিকেশন। তোমাদের সুবিধার্থে আমি টেলিগ্রামে নোটিশটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। তো তার আগে ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ইনফরমেশনটা তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তো দেখো, এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগটা করাচ্ছে 2025 সালে। এখানে তোমাদের কি কি প্রকারের পোস্ট আছে একটু দেখে নাও। পোস্ট আছে এখানে সর্বপ্রথম তোমাদের এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপর আছে তোমাদের স্টেনো মানে স্টেনোগ্রাফার, তারপর গ্রুপ ডি। তিনটে আলাদা আলাদা পোস্ট আছে, প্রতিটা পোস্ট ওয়াইজ ডিটেলসে ক্লিয়ার করছে। এবার দেখো, সর্বপ্রথম এলডিসি। যদি তোমরা এলডিসিতে আবেদন করতে চাও, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি? সিম্পল 10 পাস। যারা কেবল মাধ্যমিক পাস করেছে অনায়াসে ফর্ম আবেদন করতে পারে, আর কিচ্ছু এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন চা হবে না। এবার এখানে মাধ্যমিক পাস তোমাদের চেয়েছে, কিন্তু বয়স বলেছে এলডিসির জন্য 18 থেকে 40, জেনারেলদের জন্য। যারা এসটি এসসি ওবিসি আছে তারা বয়সেও ছাড় পাবে। আর এলডিসির ক্ষেত্রে প্রতি মাসে স্যালারিটা কি থাকবে? 22,700 টাকা থেকে 58,500 টাকা। বুঝতে পারছো, স্যালারিও কিন্তু খুব ভালো পরিমাণে দেওয়া হচ্ছে। পরবর্তী পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফার পোস্টের জন্য যারা আবেদন করবে যোগ্যতা চেয়েছে 10 পাস। কিন্তু এখানে একটা কথা মনে রাখবে, পোস্টের নাম কি? স্টেনোগ্রাফার। তোমাদেরকে কম্পিউটারে টাইপিংয়ের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, কারণ এখানে তোমাদের একটা স্টেনোগ্রাফির টেস্ট করানো হবে। তো সেটা আমি আগে বলছি সিলেকশনের সময়, এখন ডিটেলসটা দেখে নাও। স্টেনোগ্রাফার পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা চেয়েছে, বয়স সীমা 18 থেকে 32 বছর জেনারেলদের জন্য। এসটি এসসি ওবিসিরা বয়সে ছাড় পাচ্ছে। এবার স্টেনোগ্রাফার পোস্টের যে স্যালারি সেটা দেখো, 32,100 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 82,900 টাকা। বুঝতে পারছো কত টাকা স্যালারি এখানে থাকবে। পরবর্তীতে থাকছে তোমাদের গ্রুপ ডি এর পোস্ট। গ্রুপ ডিতে যারা আবেদন করবে সিম্পল 8 পাস, অনায়াসে অষ্টম শ্রেণী পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা আবেদনটা করতে পারবে। এর জন্য এখানে এজ লিমিট কি বলেছে? 18 থেকে 40 জেনারেলদের জন্য। যারা ওবিসি এবং এসটি এসসি তারা বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। এবার গ্রুপ ডি পোস্টের যে স্যালারি সেটা বলেছে সর্বনিম্ন 17,000 টাকা, সর্বোচ্চ 43,300 টাকা। ভাই এটা কিন্তু কখনোই কম নয়। প্রথম মাস যখন তোমরা জয়েনিং করবে, যদি তোমরা 19-20 হাজার টাকা বেতন প্রথম থেকে পেয়ে যাও, তাহলে ভাই অসুবিধা কোথায়? 8 পাস যোগ্যতা এখানে কিন্তু পোস্ট। ওকে, গ্রুপ ডি। এবার আসি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ডেট। দেখো, ফর্মটা আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে 1 ফেব্রুয়ারি 2025। যেহেতু আমার কাছে খবরটা অনেক পরে আমার কানে এসেছে, আর আশা করছি এই খবরটা অনেক কম ক্যান্ডিডেটই জানে, এই কারণে এখানে কম্পিটিশন অনেক কম হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। ফর্ম আবেদন শুরু হয়েছে গত 1 ফেব্রুয়ারি 2025 থেকে, লাস্ট ডেট 28 ফেব্রুয়ারি 2025। মানে মোটামুটি এখনও তোমাদের হাতে 6-7 দিনের মতো টাইম আছে, অনায়াসে ফর্মটা তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এইবার পরবর্তীতে আসি তোমাদের নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসটা দেখো, এখানে 3টে পোস্ট আছে, একটু আলাদা আলাদা রকম হবে, এক এক করে ক্লিয়ার করছি। এখানে দেখছো তোমরা মোড অফ সিলেকশন মানে সিলেকশন প্রসেস কিভাবে হবে। সর্বপ্রথম আছে গ্রুপ ডি। গ্রুপ ডি যেটা 8 পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য, এই পোস্টে যারা আবেদন করবে তোমাদের সিলেকশনটা কেমন হবে? সর্বপ্রথম তোমাদের হচ্ছে একটি এক্সাম হবে। কীরকম? 50 নাম্বারে তোমাদের কিন্তু একটা মানে 50টা তোমাদের এমসিকিউ টাইপের একটা কোশ্চেন থাকবে। ঠিক আছে, 50টা থাকবে এমসিকিউ টাইপের কোশ্চেন, যার জন্য 100 নাম্বার। মানে এখানে প্রতিটা কোশ্চেনের জন্য 2 নাম্বার, 50:200, মানে 50টা এমসিকিউ কোশ্চেন, যার জন্য তোমাদেরকে 100 নাম্বার দেওয়া হবে। আর এটা হবে তোমাদের কোয়ালিফাই নেচার, এটাকে শুধু পাস করতে হবে। এরপর তোমাদের সেকেন্ড স্টেপ হবে কি? একটা ডেসক্রিপটিভ টাইপ টেস্ট। ঠিক আছে,
এটা হবে তোমাদের 100 মার্কসের, এটা কিন্তু 100 নম্বরের থাকবে। তারপর পরবর্তী স্টেপে হবে তোমাদের একটা ভাইভা, যেটাকে আমরা ইন্টারভিউ বলছি, সেটা হবে তোমাদের 30 নম্বরের। এবার দেখো, প্রথমে তোমাদের যে এক্সামটা হবে 50টা কোশ্চেন 100 নম্বরের, এটা কেবলমাত্র কোয়ালিফাই, এটা তোমাদেরকে পাস করতে হবে। এর নাম্বারটা ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে না। ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে এই দুটি স্টেপ, স্টেপ 2 আর স্টেপ 3। স্টেপ 2 এ যে 100 নম্বরের ডেসক্রিপটিভ টাইপ টেস্ট, এটা হবে, এটার 100 নাম্বার, আর তোমাদের ভাইভা 30 নাম্বার, টোটাল 130-এর উপর ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের এখানে তৈরি হবে। বুঝতে পারছো? এখানে তোমাদেরকে নাম্বারটা কিন্তু বেশি করে কভার করতে হবে। পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের স্টেনো। স্টেনো পোস্টে যারা আবেদন করবে বা স্টেনোগ্রাফারে যারা আবেদন করবে, তোমাদেরও সেম এখানে প্রথমে কিন্তু 50টা এমসিকিউ টাইপের কোশ্চেন দেওয়া হবে একটি এক্সামে, সেখানে 100 নাম্বার, মানে প্রতিটা কোশ্চেনের জন্য 2 নাম্বার। এটা থাকবে কি না কোয়ালিফাই নেচার, শুধু এটাকে পাস করতে হবে। পরবর্তী থাকবে তোমাদের কি, থাকবে তোমাদের ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনটা কি দেখো, এটা হচ্ছে একটা স্টেনোগ্রাফারের পোস্ট। তোমরা জানো, তোমরা বিভিন্ন কোর্টে দেখেছো, সেখানে হচ্ছে আদালতে যে সমস্ত জিনিসগুলো বলা হয় সেগুলোকে কিন্তু ট্রান্সলেট করে টাইপ করা হয়, ঠিক আছে? তো সেটাকেই বলে ট্রান্সক্রিপশন। সেটাকে তোমাদেরকে কম্পিউটারে আলাদা আলাদা মিনিংসে কিন্তু মানে সেটাকে ট্রান্সক্রিপশন করতে হবে। সেই টেস্টটা হবে তোমাদের কত নম্বরের? 50 নম্বরের। তারপর হবে তোমাদের টাইপিং টেস্ট, তৃতীয় স্টেপে টাইপিং টেস্টটা হবে 50 নম্বরের। তারপর হবে ভাইভা, যেটা তোমাদের 30 নম্বরের। তো এখানে তোমাদের প্রথমে যে এমসিকিউ 50টা কোশ্চেন 100 নম্বর, সেটা পাসিং মার্কস। এখানে ট্রান্সক্রিপশন আর টাইপিং থেকে 50-50 100, আর ভাইভা থেকে 30, টোটাল হচ্ছে 130-এর উপর ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে? এই তিনটে স্টেপ তোমাদেরকে কিন্তু ভালো করে ক্লিয়ার করতে হবে, তবেই তোমরা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে জায়গাটা পাবে। পরবর্তী পোস্ট থাকছে তোমাদের কি এলডিসি। যারা এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্কে আবেদন করবে, তোমাদের কি, তোমাদেরও সেম প্রথমে 50টা এমসিকিউ টাইপ কোশ্চেন দেবে 100 নাম্বারের, মানে প্রতিটা কোশ্চেনের জন্য 2 নাম্বার, আর এটা হবে তোমাদের কোয়ালিফাই নেচার, জাস্ট এটাকে পাস করতে হবে। তারপর তোমাদের সেকেন্ড স্টেপে কি হবে, ডেসক্রিপটিভ টাইপ, এখানে একটা তোমাদের হচ্ছে টেস্ট হবে যেখানে 100 নাম্বার থাকবে, ঠিক আছে? তারপর হবে তোমাদের ভাইভা, যেটাকে আমরা বলছি কি না ইন্টারভিউ, সেটা হবে 30 নম্বরে। তো এখানে তোমাদের 100 আর এই 30, টোটাল হচ্ছে 130। এখানে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট, মানে প্রতিটা পোস্টে কিন্তু সেই 130-130-130-এর উপরই ফাইনাল মেরিট লিস্ট। প্রথম স্টেপটা কেবলমাত্র কোয়ালিফাই নেচার থাকবে, যেখানে ভিড় কমানো হবে। তো বুঝতে পারলে, এই হচ্ছে তোমাদের মোড অফ সিলেকশন। এই সিলেকশন প্রসেস অনুযায়ী তোমাদের কিন্তু পুরো সিলেকশনটা নির্ভর করছে। এইবার আসে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। দেখো, যখন তোমরা এই রিক্রুটমেন্টে অনলাইনে আবেদনটা করতে হবে, সর্বপ্রথম বলে রাখি, অনলাইনে আবেদন করার যে সরাসরি লিঙ্ক, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। অ্যাপ্লাই লিঙ্ক বলে লিঙ্ক পাবে, ওখানে ক্লিক করলে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। সেখানে প্রথমত তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিক্যান্টকে কিন্তু আগে লগ ইন করতে হবে। তোমার একটা রেজিস্ট্রেশন করে সেখানে কিন্তু আগে তোমাকে লগ ইন করতে হবে, তারপর তোমরা অনলাইনে ফর্মটা আবেদন করতে পারবে। আর আবেদনের জন্য আবেদনের ফিস কি বলেছে দেখো, যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে, গ্রুপ ডি পোস্টে যারা ইউআর ওবিসি আছো, তোমাদেরকে এখানে কত টাকা দিতে হবে? এখানে তোমাদের হচ্ছে 700 টাকা। ওকে, 700 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস থাকবে। আর যারা এসসি এসটি ইডাব্লিউএস, তাদের জন্য গ্রুপ ডি থাকবে এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস। তারপর এখানে থাকবে কত, স্টেনো পোস্টের জন্য যারা আবেদন করবে ইউআর ওবিসি, তোমাদেরকে এখানে দিতে হবে কত টাকা? 800 টাকা অ্যাপ্লিকেশন ফিস। কিন্তু এসটি এসসি ইডাব্লিউএস যারা স্টেনোতে আবেদন করবে, তোমাদেরকে এখানে 600 টাকা দিতে হবে। তারপর এখানে এলডিসি পোস্টে ইউআর ওবিসির ক্ষেত্রে লাগবে 800 টাকা অ্যাপ্লিকেশন ফিস, এসটি এসসি ইডাব্লিউএসদের জন্য 600 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এটা থাকবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। এই অনুযায়ী আলাদা আলাদা পোস্ট ক্যাটাগরি ওয়াইজ এই ফিসটা তোমাদেরকে কিন্তু পেমেন্টটা করতে হবে। আবারও বলছি, এই রিক্রুটমেন্টের ডিটেলস নোটিফিকেশন আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে রাখছি। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবে। আগে যাও, নোটিফিকেশনটা ডাউনলোড করে পুরোটাকে আগে ভালো করে একবার পড়ে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপর ডেসক্রিপশনে তোমরা অ্যাপ্লাই লিঙ্কটা পাবে, সেই লিঙ্কে এসে আবার তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো অনায়াসে তোমরা আবেদনটা করো। লাস্ট ডেট আছে তোমাদের 28 ফেব্রুয়ারি। আর আমি এটুকুই তোমাদের কাছে বলবো যে ভাই ফর্মটা আবেদন করে নাও, কারণ কম্পিটিশন খুবই কম হবে। এই রিক্রুটমেন্ট সম্বন্ধে খুবই কম মানুষ জানে, আর এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটা স্থায়ী সরকারি চাকরি। তো আশা করছি ক্লিয়ারলি বলতে পারলাম। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা রাখছি, কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।